সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চান নুরুল হক, থাকছে বিস্তারিত। জানাবো, দেশের পুরনো বিমানগুলো ঝুঁকিপূর্ণ, আসছে নতুন বিমান, থাকছে বিস্তারিত। জানাবো, বন্যা ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, প্রাণহানি ছাড়ালো 250 জন। সর্বশেষ জানিয়ে দিব, বিমানবন্দর থেকে ফের 98 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চান নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শুধু একটা নির্বাচন বা কাউকে মন্ত্রী এমপি বানানোর জন্য এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা জীবন দেননি। তারা রাষ্ট্র সংস্কারের জন্য রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সঙ্গে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে দলটির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছেন নুরুল হক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক। ফেসিবাদের দোসরদের আস্ফালন এখনও দেখা যায় উল্লেখ করে নুরুল হক বলেন, গত 16 বছর আওয়ামী লীগের ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল 14 দলের শরিকেরা। তাদের একটি দল ছিল জাতীয় পার্টি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও এখন জাতীয় পার্টির আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ তাদের সঙ্গে যারা জড়িত সবার নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দেশের পুরনো বিমানগুলো ঝুঁকিপূর্ণ, আসছে নতুন। দেশের পুরাতন বিমানগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বিলম্ব ও যাত্রী ভোগান্তি কমাতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে 25টি নতুন উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি এবং ধাপে ধাপে আগামী কয়েক বছরের মধ্যে সেগুলো দেশে এসে পৌঁছাবে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ও এ ক্রয় প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সম্প্রতি গণমাধ্যমকে বলেন, আমরা বিমানের বহরের আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছি। পুরনো বিমানগুলো ধীরে ধীরে বাদ দিয়ে নতুন জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীবান্ধব বিমান যুক্ত করা হবে। এতে সেবার মান ও সময়ানুবর্তিতা বাড়বে। তিনি জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম দফার কিছু বন্যা ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, প্রাণহানি ছাড়ালো 250 জন। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা 250 ছাড়িয়েছে। সেই সঙ্গে এতে আহত হয়েছে আরও কয়েক ডজন। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অতি ভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বনের বাজাউর এবং বাটগ্রামেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। খবরে বলা হয়েছে, শুধু খাইবার পাখতুনখোয়ায় নিহত হয়েছে 200 জনের বেশি। গিলগিট বালতিস্তানে নিহত হয়েছে 12 জন এবং আজাদ জম্মু এবং কাশ্মীরে নিহত হয়েছে 19 জন। এছাড়া বিপর্যস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে গিয়ে দেশটির একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। এ ঘটনায় 2 জন পাইলট সহ মোট 5 জন মারা গেছেন বলে খাইবার পাখতুনখোয়া বিপর্যয় মোকাবিলা এজেন্সি জানিয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA জানিয়েছে, দেশব্যাপী মোটে 28 জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 116টি বাড়ি। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় 34টি আংশিকভাবে এবং 14টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। জিও নিউজ বলছে, বন্যায় বিভিন্ন বাড়ি ভাসিয়ে নিয়ে যাওয়া ছাড়াও বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে বিভিন্ন অঞ্চলে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যের পর্যালোচনা করতে গতকাল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিমানবন্দর থেকে ফের 98 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে 98 বাংলাদেশিকে। ঢাকা থেকে বিমানে মালয়েশিয়া গেলেও তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। পরে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিমানবন্দরের টার্মিনাল 1-এ অভিযান চালায়। এ সময় 181 জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে 98 জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরে তাদেরকে নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে এসেছিলেন। ধারণা করা হচ্ছে দিনের বেলার কড়াকড়ি এড়াতেই তারা ভোরে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া পর্যটন ভিসা এসে অবৈধভাবে কাজ ও থাকার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। একেপিএস জানিয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 204 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।